সংসার সুখের জায়গা নয়। সংসার মানে আমরা বুঝি কি তুমি আমি আমাদের ছেলে মেয়ে এই হলো সংসার, এটা অর্থ সংসার নয়। সংসার শব্দের আমি দামি অর্থ সম্যক রূপে অনুসরণ করে কাকে, একটা নিয়ম। যেমন জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, মৃত্যু অনুসরণ করছে জন্মকে। এই যে জন্ম মৃত্যুর অবলীর খেলা, জন্ম মৃত্যুর সাবলীর খেলা, এর নামই হলো সংসার। আর সংসার সাগরের জলটা দুঃখ দিয়ে তৈরি। সংসারে আসবে না, দুঃখ পাবেন না, আজ অবধি কখনো কোনোদিন হয়নি আর হবেও না। কে যে কখন কাকে কিভাবে দুঃখ দেবে এটা আমরা কেউ বলতে পারি না। কখনো দেখা যায় পিতা মাতার দ্বারা সন্তান দুঃখ পাচ্ছে, কখনো সন্তানের দ্বারা পিতা মাতা দুঃখ পাচ্ছে, কখনো আত্মীয়ের দ্বারা আত্মীয় দুঃখ পাচ্ছে। সংসারে আসবেন মানে দুঃখ আপনাকে পেতেই হবে। যদি সুখ পান ভাববেন কপালে ছিল না উপরই পাওনা পেলাম, কিন্তু সংসারে আসবেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। আর এই সংসারে থেকে ভজন এত সোজা নয়। সে কেমন না মাতালের কাশি যাত্রার মতো। এই যে দুই মাতাল মদ্যপান করে, দুই মাতাল মদ্যপান করে চাঁদনি রাতে গঙ্গা তীরে এসে এক মাতাল আর এক মাতালকে ডেকে বলছে, হ্যাঁ ও ভাই চল আজকে আর ঘরে ফিরে যাবো না, আমরা কাশি যাত্রা করে আসি। আর এক মাতাল ডেকে বলছে, কাশি এত দূরের রাস্তা যাবি কি করে? বলে কেন ওই যে নৌকা, চল নৌকা দিয়ে আমরা কাশি যাত্রা করে আসি। দুই মাতাল নৌকায় চড়ে আজ তারা কাশি যাত্রা করলো। সারা রাত নৌকা বাইছে, ভোরবেলা একজনের নেশাটা কেটে গেল। কেটে যেতেই আর একজনকে ডেকে বলছে, হ্যাঁ ও ভাই সারা রাত নৌকা বাইলাম কিন্তু এখনো তো চন্দননগরই বেরোতে পারলাম। আর একজন ডেকে বলছে, ধূর মাতাল চন্দননগর কি বলছিস রে, এখনো তো দক্ষিণেশ্বরই বেরোতে পারলাম না, ওই তো মন্দির দেখা যাচ্ছে। তাকিয়ে দেখে যে মাতাল দুটো সারা রাত নৌকা বাইছে কিন্তু নৌকাটা বাঁধা ছিল যে দড়ি দিয়ে, সেই দড়িটাই খুলতে ভুলে গেছে। বাবা সংসার সাগরে হরি নামের দড়িটা বাইরে, আগে আসক্তির দড়িটাকে খোলো। সারাটা জীবন আমার আমার করে চাবির বোঝাটা নিজের করে রেখে দিলে আর ছেলে মেয়ে মনে ভাবলো যে বুড়ো মরবে কবে চাবিটা পাবে। এই বুড়ো কবে মরবে চাবিটা পাবো এই চিন্তা করার আগে যার জিনিসটাকে বুঝিয়ে দাও। কেন না তুমি যাওয়ার পরে তারাই তো সবকিছু পাবে, শুধু শুধু আঁকড়ে ধরে লাভ। যদি পারো সময় থাকলে এখন থেকে তার কথা ভাবো। তার সময় কার যে কখন কি করে যেতে হবে আমরা কেউ বলতে পারি না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িতে বলে যে না চলে তার কবে শত শত দিন। সময় চলে যাচ্ছে, কার কখন কি করে কিভাবে যেতে হবে আমরা এখানে বসে আছি, এখান থেকে যে ঘর পর্যন্ত যেতে পারবো এইটুকু গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। কি পারি কি? আর বৃথা সময় নষ্ট করুন, একবার তার কথা ভাবো। এই সংসার এটা তুমি কখনো সুখ খুঁজে পাবে না, সংসার সুখের নয়। কিন্তু আমরা কি করি, যেখানে এই সুখ আছে পাগলের মতো ছুটে যায়। বাবা এত যে সুখের পেছনে ছুটছি, এই ভাগবত আমি বসে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি সত্যিই সুখে আছি? কি বলতে পারবেন যে ভবের নাট্যশালায় আমরা শুধুমাত্র সুখে থাকা, ভালো থাকার অভিনয় করছি মাত্র, আমরা কেউ সুখে না। কষ্ট যন্ত্রণা তুষের আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে, আমরা কেউ দুঃখকে বরণ করতে চাই না। দুঃখকে একমাত্র তারাই বরণ করে যারা সময় থাকতে গৌর গোবিন্দের ভজনের পথে এসেছে। এই জগতে যারা গৌর বিনা আনো যাবে, এই জলজগতে জগৎ সংসার ভুলে কাঁধে ভিক্ষার ঝুলি, দিবানিশি দুটি নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে আর কেঁদে কেঁদে গৌর চরণে নিবেদন করে বলে, গৌর আমি তোমার কাছে সুখ চাই না, আমায় সুখ দিও না, কেননা সুখ পেলে যদি প্রভু আমি তোমারই ভুলে যাই। এই জগতের যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা যা দিতে পারো তুমি আমায় না, আমি সব কিছু নীরব হয়ে সইব, আমি চাইব না কিছু তোমার কাছে, শুধু এইটুকু করুন আমায়। এই কামনার সংসার ফেলে
যেন তোমার ভক্ত বৈষ্ণবের বাজারে হরিবোল বলে, কৃষ্ণ বলে, গৌর বলে যাদের দুটি নয়ন কাঁদে, সেই ভক্তের দুটি চরণ যুগল হৃদয় মাঝে রাধে রাধে। আমি আর কিছু পারি বা না পারি প্রভু, যেন নয়ন জলে গৌর বলে ডাকে প্রভু আমি দুটি নয়ন গৌর বলে ডাকিতে ডাকিতে পারি, আমি ভক্ত চরণে ধুলা আমি যেন ভাবো গৌর বলে কাঁদে আমি ভক্ত চরণ ধুলা আমি যেন ভগবান বলে কাঁদিতে পারি, প্রভু আমি সুখে থাকি, দুঃখে আমি যেন গৌর বলে কাঁদে প্রভু আমি সুখে থাকি, আর দুঃখে থাকি। আমি যেন ঠাকুর বলে কাঁদিতে পারি।